এরে নবীরা আশিক ভালো করে বুঝো কেমন একজন নবী পেয়েছে যুবক। গর্তের পিপিলিকা ওই নবীর এক নজর দেখার জন্য কান্না করে, একটু যদি দেখাই তারে মালিক। আল্লাহ কয়ে আমার মক্কার কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনাটা দেখায়া জায়গায় পৌঁছাইয়া দে। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য অনেক বছর গর্তের ভেতরে সাপ অপেক্ষা করতেছে। নবী আসবেন শুনছেন, এক নজর নবীরে দেখবে। ঠিক ওই সাপ যখন গুহার মধ্যে নবী ঠিকই আসছেন, কিন্তু দেখবে যে ছিদ্র দিয়া আবু বকর ওই ছিদ্রটা পা দিয়া আটকায় রাখছে। সাপের কলিজা ভেঙে যাইতেছে, দাঁত দিয়া পায়ের উপরে আঘাত করেছে। রহমতের নবী আবু বকরের রানের উপরে ঘুমাইতেছেন, হঠাৎ ওই পায়ের মধ্যে সাপের আঘাত। আবু বকরের বিষে চোখের পানিগুলো পড়ে, এক ফোঁটা পানি রহমতের নবীর চেহারায় পড়ে গেল। নবী তাকায় বলে, আবু বকর কাঁদেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন এক বিষাক্ত প্রাণী আমার আঘাত করেছে। নবী বলেন, পাউটা সরায় দেন। নবী দেখে ভেতরে একটা সাপ মাথা নাড়ায় নাড়ায় মাপ চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করি নাই, আমি আপনাকে একটা নজর দেখার জন্য বহুদিন এখানে অপেক্ষা করতেছি। কিন্তু আমি আফসোস, তখন আমার গুহার মুখ আটকায় দিছে, আমার কপাল খারাপ। আমি ভয় পাইতেছি না, আমার বুঝি দুজাহানের সর্দারকে দেখতে পারবো না। কেমন মায়ার নবী, যার চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই নবী কোথাও কদম দিলে দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। এরে নবীর উম্মত, ওই নবী কেমন চিংড়িনারে যুবক, যেই নবী দুনিয়াতে এসে একদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই, আম্মু বলে ডাক দেওয়ার সুযোগ হয় নাই, 6 বছরে হারায় ফেললেন। নবীর চতুর্পার্শ্বে দুশ্মনেরা আটকাইছে, নবীরে জবাই করবে। রহমতের নবী কয়, ও দুনিয়ার যুবক, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আমার আল্লাহ বানায় দিতেন। কিন্তু না, আমি উল্টা দোয়া করছি, হে মালিক, আমি ধনী হতে চাই না, আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী অবস্থায় আমার মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী কয়, রে গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না রে গরিব। আমি নবী বলে গেলাম, ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি, যদি বাড়ি থুয়ে পালার লাগে? কোটি কোটি টাকা জমা করে কি লাভ হবে, যেই টাকা তোমার পেটে ঢুকবে না, জীবনে তোমার আহাল সন্তানেরাও খেতে পারবে না। এই বাড়ি আর টাকার মাস্তানি করে লাভ নাই, এর থেকে খেরের ঘরে ঘুমানো অনেক ভালো। ও যুবক, কার পেছনে দৌড়াইয়া যৌবনটারে নষ্ট করতেছো? কোন নেতার পেছনে দৌড়াও? জানুনি নেতার অন্তর কত খারাপ। স্বার্থে যদি আঘাত লাগে, দলের থেকে নামই কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। হ্যাঁ, এর নাম সোনার বাংলার রাজনীতি। ইসলামের রাজনীতি ছাড়া পৃথিবীতে কেউ শান্তি দিতে পারবে না, সম্ভব না। এই বেটা, মোবাইল যে বানাইছে, এটা কেমনে চালাইলে সুস্থ থাকবে,
না মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে না? এইটা বুঝো, আল্লাহর লাইনটা বুঝতে কপাল পোড়া কেন? জমিন আল্লাহ বানাইছেন, মানুষ আল্লাহ বানাইছেন, আসমান আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, গাছপালা আল্লাহ, নদীর মাছ আল্লাহ বানাইছেন। মানুষগুলো কিভাবে চললে শান্তিতে থাকবে আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছেন না? তো তুমি ওই ক্যাটালগ ছাড়া উল্টা পাল্টা চললে তো তোমার অকাল মরণ হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো ভয় করিস, মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। জমিনের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু ওই মানুষ বড় দামি যার গলার মধ্যে কালেমার রশি লাগানো, মদিনার আদর্শ লাগানো আছে। এই এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী, চাকরিজীবী, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। একজন জ্ঞানী পারলে দাঁড়ায় বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে নামছি, একটু হিসাব দাও। পারবা? পারবা না? তবে শুইনা নাও। ওরে একদল কাঁদতেছে আমগো চেয়ার নাই, আর একদল কাঁদতেছে আমরা পাইয়াও পাইলাম না। কিন্তু ওলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালারা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন, এদের কোনো টেনশন নাই। কোন টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কি? অনেকে বলে তো অহংকার করলাম। আরে ভাই, তুমি জাহান্নামে যাইতেছো, আমি তোমাকে ফিরাইতে চাইতেছি, তুমি অহংকার ভাবো? চিনো অহংকার কি? আমি তো এই কথা বলি না আমি জান্নাতি, আমার লাইনে আয় জান্নাতে যাবা, এ কথা তো একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিছি, তুমিও দাও জান্নাত পাইবা, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় পড়িও জান্নাত পাইবা বলছি? জীবনেও বলি নাই। ও যুবক, আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি ওই লাইনে যাও, জান্নাত রিজার্ভ, একবারও বলি নাই। আমি পীর সাহেবের মুরিদ হইয়া চলি, তুমিও পীরের কাছে যাও, জান্নাত পাইবা, একবারও বলি নাই। তার মানে তাদের কাছে যাইবা না তাও বলি না, যাইতেই হবে তাও বলি না। আমি তোমাকে পরামর্শ দেব, রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি এতটুকু পরামর্শ দিব, তোমার স্থানে থাইকা তুমি কিভাবে জান্নাত পাইবা সেই পরামর্শ দিব। চাকরি ঠিক রাখিয়াও যেন জান্নাতের পথ খুঁজা পাও, ব্যবসার লাইনে থাইকাও যেন জান্নাত পাও, এই পরামর্শটা দিব। ব্যবসার লাইনে কি জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই? নবী ব্যবসা করে দেখাইছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করে দেখাইছেন। রাজনীতির ময়দানে থাইকেও যেন জান্নাত পাইতে পারো সেই পথ আছে না নাই? তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রফেসর হও, ওখানে লেখাপড়া কইরাও জান্নাত পাওয়ার সুযোগ আছে, ওই রাস্তাটা ধরো যুবক বাবা। তোমাকে বলি না স্কুলে তালা লাগায়, কলেজে তালা দিয়া মাদ্রাসায় যাও, হাতে তসবিহ নাও না। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, দোয়া করি একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার দেশে অনেক ডাক্তারের দরকার, তবে তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না। আমার দেশে অনেক প্রফেসরের দরকার, কিন্তু ওই ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক বেঈমান আহমদ শরীফের মতো প্রফেসরের জাতি চায় না। আমরা ভালো একটা আদর্শবান ডাক্তার চাই, যার কথা শুনলে ঔষধের আগে রোগ ভালো হয়ে যাবে। আমরা এমন একজন আদর্শবান ডাক্তার চাই, রোগীর সিরিয়াল থাকার পরও বলবে, এই রোগীরা আজান হইছে, আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়াতে কত যুবক চেহারাটা এত সুন্দর কিন্তু চোখের কোনো পাওয়ার নাই, জন্মগতভাবে অন্ধ। আল্লাহ যদি তোরেও অন্ধ বানাইতেন, বল সারা রাত কেমনে মোবাইলে কবিরা গুনাহ দেখতি? সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দেখে কাটাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে রে যুবক। এমন একটা সময় আসবে শুয়া শুয়া কান্না করবি, চোখের পানি মুছার মতো আপন কাউরে ভাবি না। সময় থাকতে দেখবি চোখের পাওয়ার নাই, সময় থাকতে দেখবি হাতের শক্তি নাই। এই মোবাইলে সারা রাত গুনাহ করেছো, মা জানে না, বাবা জানে না, আল্লাহ জানেনি। এই মোবাইলের গুনাহের কারণে তোমার মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হতে চলছে, তোমার চোখের পাওয়ার কমতেছে, তোমার মাথা বুকে ব্যথা বাড়তেছে। এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে তোমার কলিজার শিক্ষকের সাথে বেয়াদবি। মনে হয় যেন তুমি জিন্দা থাকিয়াও তোমার মরার হালাত হয়ে গেছে। রাস্তায় অনেক সময় দেখি ল্যাংটা পাগল আরবিতে কথা কয়, ইংলিশে কথা বলে। চিন্তা করলাম পাগল আবার ইংলিশ বলে কেন, আরবি বলে কেন? বহুদিন চিন্তার পরে জবাব পেয়ে গেলাম, এই যুবক সন্তানটা হয়তো মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এই ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এজন্য যুবক বাবারা, ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল ফুরতে একটা সেকেন্ড লাগে না রে বাবা। এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালানো লাগবে, এমন ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই। লেখাপড়া বাদ দিয়া রিক্সা চালাও, জীবনটা ভালো থাকবে, ভালো করে বুঝো, বুদ্ধি দিয়া গেলাম। বেয়াদব ডাক্তার হওয়ার থেকে তুমি রিক্সা ড্রাইভার হও, অনেক ভালো তোমার জীবন। মানুষের বরদোয়া তুমি পাইবা না, কিন্তু মা বাবার বরদোয়া আর শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, জীবন তোমার ধ্বংস। মরার আগে পঙ্গু হয়ে মরবি, কখন চাকার তলে মাথা ঢুকে যাবে টেরই পাবি না।
কারণ মা বাবার দোয়া যতই মাস্তানি করো না কেন, আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান সফলতার দরজা পায় নাই, পাবেও না। দ্বিতীয়, তোমার সফলতার জন্য লাগবে দোয়া। দ্বিতীয় দোয়া তোমার শিক্ষকের। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়া দোয়া করেছেন, কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করাটা আমার আব্বা শিখান নাই, আমার আম্মা শিখান নাই। আমার শিক্ষক আমারে হাতে কলমে ধরে 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 কথা শিখাইছেন। অতএব আমার জীবনের সফলতার দ্বিতীয় দোয়া হলো আমার শিক্ষকের দোয়া। তৃতীয়, আমার ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। তাদের দোয়া যেমন চূড়ান্ত সফলতা, বিপরীতে তাদের বরদোয়াটাও তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন, ওলামায়ে কেরামের বরদোয়াটাও আগুন। ও যুবক, জীবনে পারলে মা বাবার দোয়া নিও, যদি নাও পারো ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বরদোয়া নিবা না। যদি পারো শিক্ষকের দোয়া নিবা, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়াটা নিবা না। দোয়া নিতে না পারলেও কি নিবা না? বরদোয়া। দোয়া না নিলেও তোমার ক্ষতি নাই, কিন্তু বরদোয়া নিলে মরার আগে মরে যাবি। লিখে রাখ, রসুলের হাদিস বলার সময় নেই। মা বাবার বরদোয়া মরার আগে মরে যাবে। আল্লাহর কসম, কোরআন সামনে সাক্ষী। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু। শিক্ষকের বরদোয়া যদি লাগে, তুই জীবনে সফলতার দরজা খুঁজে পাবি না, তুই যে কেউ হও না কেন। ওলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, জীবন শেষ। এজন্য অঙ্গীকার করো, শপথ করো। মা বাবা, ওস্তাদ, ওলামায়ে কেরামের দোয়া যদি নিতে নাও পারি, শপথ করে নিলাম অন্তত বেয়াদবি করে বরদোয়া নিব না। জীবন যদি সফল করতে চাও, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, ডাক্তার না হইয়া কবরে আসবি না। আল্লাহ বলেন, তুমি পীর না, ডাক্তার না, বক্তা না, ইমাম, আমার কাছে পরিচয় চলবে তুমি কি মুসলমান। তবে মুসলমান তো এখানে সবাই। এই মুসলমানই না, নামের মুসলমানিতে কি লাভ হবে? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটার অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান ইসলাম শব্দ থেকে আসছে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানে কি? এইমাত্র বললাম, 1 মিনিট হয়নি। আত্মসমর্পণ করা। অনেকে বলে শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যে করে তার নাম মুসলিম বা মুসলমান। আত্মসমর্পণ করবে বিনয়ের সাথে, আল্লাহর হুকুম মানবে, কেন তেন প্রশ্ন নাই। বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলছে মেনে নিলাম, আমান্না সাল্লাম, মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। আল্লাহর আইনে এটা হালাল, এটা হারাম, কোনো প্রশ্ন নাই, মেনে নিলাম হালাল, হারামটাকে হারাম মেনে নিলাম। এইভাবে মুসলমান। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর আদর্শের মালা গলায় লাগাও। তবে এখানে আমি একটু আমার থেকে বলি, ও সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার শিক্ষিত ভাইরা, যুবক বাবারা, বলো, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলে না, খুব ভাইবা চিন্তা কম। নাই বললে নবীরটাই যদি ভালো মনে করো, গ্রহণ করো না কেন? কি সমস্যা বলো? কি আমি নবীর আদর্শ মানার কারণে আমাদের সম্মান কমে গেছে, না খায় মরতেছি? তুমি কেন করো না? কি সমস্যা কি?
মুখে বলতেছো রাসূলের আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই, মানতে সমস্যাটা কোথায়? কে তোমাকে ভুলায় রাখছে? কোন শয়তান পেছনে লাগছে তোমার? কেউ যদি বলতে পারো নবীর আদর্শ ছাড়া আরো একজনের কাছে আছে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। আমি আমারটা বলতেছি, খুব বুঝা শুনে খেয়াল করো, জবাব পরে দিও। কেউ যদি এখানে দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আল্লাহর কসম আমি আমার নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, সাহস আসেনি বলার মতো? আরে তার কথা বলবা কেন? এই দুনিয়ায় তাদের থেকে আরো বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরার জন্য পাগল সবাই, ঠিক নেই? গণতন্ত্র মানে একটা কোরআন বিরোধী একটা মতবাদের নাম। গণতন্ত্র কায়েম করা মানে কুফরি কায়েম করা। বুঝেন না কথা? এটা কি আমার আব্বাই কইছেন? ইসলামের কথা। আল্লাহ হেদায়াত দান করেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীজির আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ আসেনি? ওরে ভাই জুতা তো তুমিও পরো, আমিও পরি, তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমার সময় তো পরি। নবীর আদর্শ কি? ডান পাও ডান জুতা আগে ঢুকাবি, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাইয়া দোনো পাও পজিশন মতো রাইখা যখন কদম দিবি ডান পাও দিয়া কদম দিবি, এটাই নবীর সুন্নাত। নবীর আদর্শ মতো চলতে গেলে তো কই দুনিয়ার লাইনেও ক্ষতি নাই, আখিরাতের লাইনেও ক্ষতি নাই। চেয়ারম্যান সাহেব দোয়া চাই, হুজুর দোয়া কইরেন, এমপি দেখলে সালাম দেয়, হুজুর দোয়া কইরেন। ওরে এটা সম্মান তো আল্লাহ দিছেন, টাকার সম্মান না। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আসে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের সম্মান, ইসলামের সম্মান, নবীর আদর্শের সম্মান যারা গ্রহণ করবে এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলো সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজি দাড়িওয়ালা আসেনি? বাস শেষ। তুমি তোমার কপালের জুতার বাড়ি মাইরা জিগাও একা একা গোপনে, এ কপাল তোরটা খারাপ কেন? আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো একটা বয়সের যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? একটা ভুল বের করে দাও না, দে একটা ভুল বের করে দিবি, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নাচ গান করবো, পারবি? যদি নাই পারো তাহলে পাও দুইটা আগায় দে, আমি তোর পাও ধইরা বলি নিচে নাই না আসি বল, আর আমার নবীরে কষ্ট দিবি না। জীবনে তো ঝাল মিটাইয়া গুনাহ কম করো নাই, মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছো, এখন ফের মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, এখন তাওবা কর। মনে চাইছে আড্ডা দিবি, বিভিন্ন
জায়গায় যাবি, গেছো, এবার পাও দুইটা বলি ফিরিয়া আয়, আর নামাজ ছাড়িস না, আর আমার নবীর তরিকা আর আদর্শ জবাই করিও না রে বাবা। মনের শুধু একটা বুঝ দাও, ও মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, ব্যবসা করে নামাজ পড়ে দাঁড়িওয়ালা, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আমি এখন তওবার জন্য নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি আর জীবন গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীর সাথে বেয়াদবি করবো না। হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला.
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाज की तजल्ली से उजाला, ये जुमला जहाज की तजल्ली से उजाला। সাউন্ডে স্পষ্ট হয় না কেন? পিছনের মাইক বা বক্স বন্ধ করো, এদিকে যেন কিছু না থাকে। ওই বক্সের সাউন্ড বাড়াও। দারুল আবরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 19 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইকো হয় কেন? সব মাইকে ই দিও না, রিভার্ব দিও না, শুধু বক্সে দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, তো জবান খুলে আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফেলে দিলেন? নবীজি বলেন এই 10টা গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। হর কে বাশুদ আমলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। জীবনে কোনো আমল আল্লাহর কাছে নিয়ে দাঁড়াতে পারবেন বলে ছোটখাটো কোনো আমল আল্লাহর জন্য করেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোর জীবনের সব গুনাহ মাফ, শুধু একটা আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো, ছোট হোক, আমার মনে হয় না এই প্যান্ডেলে কেউ বলবে যে আমি একটা আমল করছি আল্লাহর কাছে এটা পেশ করার মতো শক্তি রাখি। এরকম একজন শক্তিশালী আমলওয়ালা এখানে আছে বলে আমার মনে হয়। অনেকে ভাবেন নামাজ, তেলাওয়াত, টুপিদারি এগুলো তো মানুষকে দেখানোর জন্য। আমি যদি দাড়ি না রাখি আমার ওয়াজে কেউ আসবে না, আমি যদি টুপি না পরি তো আমার মাওলানাগিরি চলবে না, আমি যদি টুপি না লাগাই তো মানুষ আমাকে সম্মান করবে না। মানুষের জন্য, আল্লাহর জন্য নাই। এজন্য অনুরোধ, জীবনের শেষ হায়াত তো কমতেছে,
60 বছর বাঁচলে 30 বছর নাই, বাঁচবো কিনা 60 বছর তারও কোনো গ্যারান্টি নেই। যত মরণের লাশ দেখি অধিকাংশ যুবকের লাশ, অল্প বয়সের মানুষ মরে যায়। অসুস্থ মানুষের তুলনায় সুস্থ মানুষ তাড়াতাড়ি মরে। আল্লাহর কাছে অন্তত এই আমলটা নিয়ে যান যে দরুদ শরীফের একটা আমল, কমপক্ষে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। সারা দিন রাত্র ব্যস্ত, ঘুমের আগে বিছানায় বসে ওযু করে এক টানা মহব্বতে 300 বার দরুদের আমল করে ওযু সহকারে ঘুমিয়ে পড়েন। যদি আল্লাহর জন্যই নবীর মহব্বতে আমলটা হয় তো আখিরাতেও আপনার সফলতা, দুনিয়াতেও নগদ পুরস্কার, ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নিতে আসছি। সময় মতো আসা অনেক কষ্ট। উলামায়ে কেরামের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই কথা না বলি, এই চালাকি করেন না। কথা বলতে বলতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। নিজেও ক্ষতি করেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা চালাইন না। আমার পরে কোনো বয়ান করবে কেউ? পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ বলেন? জবান বন্ধ নাকি? না ঠান্ডা বেশি? কেন কষ্ট করে উলামায়ে কেরাম? দুনিয়াতে সবাই কম বেশি কষ্ট করে। চাষি কষ্ট করে মাঠে ময়দানে, ব্যবসায়ী কষ্ট করে, চাকরিজীবীও কষ্ট করে। করে না? করে না? সারা দুনিয়ার মানুষের কষ্ট একদিক, উলামায়ে কেরামের কষ্ট ভিন্ন দিক। খুব খেয়াল করেন, দুনিয়ার সবাই কষ্ট করে নিজের ধান্দা আর চান্দার জন্য। উলামায়ে কেরাম সীমাহীন কষ্ট করেন ইসলামের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়াতে মানুষ নিয়া, উম্মত নিয়া কোন রাজনীতিরাও ভাবে না, কোন নেতাও ভাবে না, কোন নেত্রীও ভাবে না। জাতির জন্য যদি কেউ ভাবে, শুধুমাত্র উলামায়ে কেরাম ভাবে। এজন্য উলামায়ে কেরাম এ জাতির চূড়ান্ত বন্ধু, আর বাকি সব বন্ধু সব ধান্দাবাজ আর চান্দাবাজ। জীবনে মসজিদে না গেল, একটা ভোটের জন্য মসজিদে হাজির। জীবনে টুপি না পরলে একটা ভোটের জন্য টুপি পরে। তাহলে ধান্দাবাজ আর চান্দাবাজ। রাজনীতির ময়দানকে অপবিত্র করে ফেলেছে এই গাঞ্জাখোর, মদখোরেরা। আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করলে আবার এই জমিন পবিত্র হয়ে যাবে। মদিনার রাষ্ট্র, মক্কা নাপাক, মানুষ নাপাক। রহমতের নবী মদিনার রাষ্ট্র হাতে নিলেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। শুধু তাই না, রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। অনেকে বলে ইসলাম বা কোরআনে রাজনীতি নাই। তাদের কথার দ্বারা কি বোঝা গেল? ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? তাহলে এই কথা কেন বলে? আল্লাহ হেদায়েত দান করেন। ইসলাম শান্তির ধর্ম, এটা সবাই বলে না? বলে না? এরপরও মানে না। ওরা জানে আসলেই শান্তির ধর্ম, আসলেই নবীজির মদিনা সনদ দিয়া দেশ চালাইলে অনেক শান্তি। বলে, করে না কেন? একমাত্র না করার কারণ, চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না,
মাইয়া লয়া ঘুরতে পারবে না, মদের বোতল নিয়ে আড্ডা দিতে পারবে না। ওরা জানে মদিনার রসুল ভালো, ওরা জানে কোরআন ভালো, ওরা জানে ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। বলে ঠিক মানে না, কেন? ওদের ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। আর আপনারাও এর সাথে কম তাও দেন না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই। জিন্দা কেন, মরাও ভাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে জমিনে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। খুব সতর্ক, সাবধান। সিরাজগঞ্জ না এটা? সিরাজগঞ্জের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, কি ও কয় দেশ স্বাধীন। কি স্বাধীন? ওদিকে ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে, আমগো দেহ ব্যবসা করে খাইতাম, নতুন করে আবার সে অধিকার ফেরত চাই। আমেরিকার আগ্রাসন তাকায় আছে, বাংলাদেশটাকে পেটে নিয়ে যাবে। পশ্চিমা উলঙ্গ বেহায়াপনা, জেনা, বেবিচার, অবাধে নারী পুরুষ চলবে, সেই সংস্কৃতি চালু করার জন্য মানবতার নামে সমকামিতার আওয়াজ। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমাতে পারে না। মুসলমান স্বাধীন দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে সেদিন এদেশের পাড়া মহল্লায় আলেমরা বুক ফুলায়া কোরআনের বয়ান করবে, মসজিদে, মাদ্রাসায়, মাঠে ময়দানে। কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা, মসজিদের কমিটির মধ্যে একটা বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিছে কে? কারা দিছে? হ্যাঁ, তাই ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। অতএব অন্যকে গালি দিবেন না, নিজের কপালে জুতো দিয়ে বাড়ি দিবেন যে কপাল আমারটা খারাপ। বাংলাদেশে মাওলানা আলেম চেয়ারম্যান আসেনি, জানেন না? খবর নেন। সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় বসান, আর আলেম চেয়ারম্যান রানিং এখনো যারা আছে এক জায়গায় খবর নেন তার এলাকা। আলেম ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ফার্স্ট হলো। সাইকেল চালাইয়া মানুষের সরকারি বরাদ্দ চাউলগুলো বস্তা নিয়ে মাইপা মাইপা মানুষের বাড়ি দিয়ে আয়। এদেশে ওলামায়ে কেরাম যদি মানুষের দায়িত্ব নেয়, অন্তত কিছু হোক আর না হোক, চুরি, ডাকাতি, দুর্নীতি হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা এদের সাথেই থাকবো। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যার মঙ্গল চান, ভালো চান, আল্লাহ তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। জমিনে বয়ান তো চলতেছে প্রতিদিন, বসার জায়গা নাই, দাঁড়ানোর সুযোগ নাই, অথচ এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আশিকে রাসূল। এরা বলে হুজুরগো থেকে আমগো দিল ভালো। বয়ান কিন্তু আপনারাও জানেন
আপনাদের জানা কথাই আমরা শোনাবো, নতুন জিবরাইলও আসবে না, নতুন কোরআনও আসবে না। এরপর বলেন আমরা জানি না। সবাই বয়ান জানেন, নামাজের কথা বলবো, নামাজ পড়া ফরজ, এটা কে না জানে? রমজানে রোজা রাখা ফরজ, কে না জানে? গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, মানুষ হত্যা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, চুরি ডাকাতি হারাম, নাচ গান দেখা হারাম, গানের আওয়াজ কানে নেওয়া হারাম, গীবত করা হারাম। জানেন না? জানেন না? কেন বলেন জানি না? জানার পরেও যদি জানি না, ফিডা হবে ডবল। না জানার কারণে শাস্তি ডবল, যাই না অন্যায় করার পরে শাস্তি সিঙ্গেল। বলবেন না জাইনার করার কারণে ডবল কেন? জানলি না কেন এক ফিডা, করলি কেন অন্যায় ডবল ফিডা। জানানোর জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইছি, জানলি না কেন? লক্ষ লক্ষ সাহাবা, জানলি না কেন? লক্ষ কোটি আলেম বয়ান করে করে জানাইছে, জানলি না কেন এক ফিডা। অন্যায় করলি কেন আর এক ফিডা। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ, আমার যে এক আদালত আছে, দাঁড়াইয়া হিসাব দিতে হবে, না হয় আমার আগুনে জ্বলতে হবে, এই চিন্তা নাই।